পলিটির ক্লাস চলছিল। আজকে আমরা ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 83, 84, 85 এগুলো আমরা পড়বো আজকে। তো পলিটিতে আমাদের ক্লাস চলছিল। আর্টিকেল নাম্বার 83-তে কি বলা হয়েছিল না, আর্টিকেল নাম্বার 83-তে সংবিধানের আর্টিকেল নাম্বার 83-তে বলা হয়েছিল কি, ভারতীয় সংবিধানের যে আমাদের সংসদ আছে, আমাদের ভারতবর্ষের যে সংসদ আছে, সেই সংসদের আমাদের কটা ভাগ? এটা হলো একটা সংসদ। এই সংসদের আমাদের দুটো ভাগ, একটা হচ্ছে কি লোকসভা, আরেকটা রাজ্যসভা। লোকসভা আরেকটা হলো কি রাজ্যসভা। এই লোকসভা এবং রাজ্যসভার যে সাংসদ আছে, এই সাংসদদের কি না, এদের কার্যকাল কতদিন, সেটা মানে সময়কাল। আর্টিকেল নাম্বার 83 থেকে রয়েছে সাংসদদের কার্যকাল। তো কার্যকাল আমাদের লোকসভার কতদিন এবং রাজ্যসভার কতদিন? লোকসভার কার্যকাল হলো কি না আমাদের 5 বছর, লোকসভার 5 ইয়ার্স। রাজ্যসভার কার্যকাল কতদিন? কারণ রাজ্যসভা হচ্ছে একটা স্থায়ী সংসদ, সেজন্য কি স্থায়ী কক্ষ রাজ্যসভা, সেই কারণে এর কার্যকাল অনন্ত, ইনফিনিটিভ, অনন্ত এর কার্যকাল। কিন্তু রাজ্যসভার স্থায়িত্ব অথবা কার্যকাল হচ্ছে কি অনন্ত, কিন্তু এর মানে কার্যকাল শেষ হবে না। কিন্তু রাজ্যসভার সাংসদদের, এদের যে সদস্য, রাজ্যসভার সদস্যদের কার্যকাল হবে কতদিন? রাজ্যসভার সদস্যদের কার্যকাল হচ্ছে 6 ইয়ার, 6 বছর। রাজ্যসভার সাংসদদের কার্যকাল কতদিন না 6 বছর। 6 বছর লেখে নাও এটা। এরপরে দেখো আর্টিকেল নাম্বার 84। আর্টিকেল নাম্বার 84-এ কি বলা হয়েছে? 83-তে কার্যকাল। এখানে লোকসভাতে কি বলা হয়েছে? লোকসভার কার্যকাল এখানে 5 ইয়ার্স। আর রাজ্যসভার কার্যকাল অনন্ত, ইনফিনিটিভ। আর সদস্যদের কার্যকাল কতদিন হবে না, সদস্যদের কার্যকাল 6 ইয়ার্স। এখানে 84-এ কি বলা হয়েছে না, যোগ্যতা। লোকসভা কিংবা রাজ্যসভার সাংসদ হতে হলে তাদের যোগ্যতা কি দরকার? যোগ্যতা। সাংসদের যোগ্যতা কি হয় না, আমাদের যে রাজ্যসভা এবং লোকসভার সাংসদের যোগ্যতা কি হয়? সবারই কমন জিনিস, ভারতীয় নাগরিক হতে হবে। লোকসভার আর রাজ্যসভা, লোকসভার বয়স কত হতে হবে না 25 বছর হলে 25 ইয়ার্স, মিনিমাম 25 বছর বয়স হতে হবে তার। রাজ্যসভার সাংসদ হতে হলে তার এজ কত হতে হবে না, এখানে 30 ইয়ার্স। 30 ইয়ার্স, মিনিমাম 30 ইয়ার্স বয়স। ভারতীয় নাগরিক হতে হবে, আমাদের দেশের নাগরিক হতে হবে। আর কি হতে হবে? পাগল হওয়া চলবে না। আর কি, কোনো সরকারি লাভজনক পদে থাকা চলবে না। লাভজনক পদ বলতে কি বোঝা যায়? গভর্নমেন্ট জব, সরকারি গভর্নমেন্ট জবে থাকা চলবে না, মানে সরকারি চাকরিতে। গভর্নমেন্ট জবে থাকা চলবে না। গভর্নমেন্ট জবে থাকা চলবে না। সে গভর্নমেন্ট চাকরি, যদি সে কোনো গভর্নমেন্ট চাকরি করে
তাহলে গভর্নমেন্ট চাকরি থেকে তাকে কি করতে হবে, ইস্তফা দিতে হবে। ইস্তফা দেওয়ার পরে সে লোকসভা কিংবা রাজ্যসভার সেখানে মেম্বার হতে পারবে, তার আগে পারবে না। এটা হচ্ছে কি আমাদের মিনিমাম যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াগুলো আমাদের পূরণ করতে হবে। এটা কোথায় দেওয়া আছে না আর্টিকেল নাম্বার 84-এ, মানে সাংসদদের যোগ্যতার উপর দেওয়া আছে, সংসদের যোগ্যতার উপরে 84 এখানে হয়ে গেল। এরপরে কি করব না আর্টিকেল নাম্বার 85 সম্বন্ধে আমরা জানবো। আর্টিকেল নাম্বার 85 সম্বন্ধে আর্টিকেল নাম্বার 85-এ বলা হয়েছে কি না অধিবেশন। 85-এ কি বলা হয়েছে, সেশন, অধিবেশন। অধিবেশন অধিবেশনটা কি না সেশনটা কি, সেশনটা যখন ধরো কোনো সংসদের আমাদের দুটো আছে, আমাদের দুটো কক্ষ আছে, একটা লোকসভা এবং একটা রাজ্যসভা। তো এই লোকসভা এবং রাজ্যসভার যে অধিবেশন হয়, সংসদে যে অধিবেশন হয়, ভারতীয় সংসদে যে অধিবেশন হয়, সেই অধিবেশনটা 12 মাস তার অধিবেশন হতে পারে না। লোকসভায় যদি 12 মাসেই যদি অধিবেশন হয়, তাহলে অধিবেশন হলে কি হবে না সেই ক্ষেত্রের যে সাংসদ তাদের যে গ্রাউন্ড লেভেলে জনগণের কি প্রবলেম হচ্ছে, কোথায় রাস্তা খারাপ, কোথায় কি দরকার, তাদের অসুবিধা কি হচ্ছে, সেই জায়গাটা সংসদে যেয়ে তারা বলতে পারবে না। তাহলে তাদেরই কি সংসদদেরকে, যারা সাংসদ থাকবে সেই সাংসদদেরকে নিজ নিজ ক্ষেত্রে, লোকসভার যারা সাংসদ আছে তাদের নিজ নিজ ক্ষেত্রে তারা যাবে এবং নিজস্ব এলাকাতে তাদের সমস্ত কিছু যা কিছু সুবিধা অসুবিধা জনগণের কাছ থেকে তারা জানবে। জানার পর সেটা কি করবে না সেটা সংসদে যেয়ে পরে সেখানে বলবে। এটা বলার জন্য তাহলে তাকে নিজের ক্ষেত্রেও থাকতে হবে এবং তারপরে কি অধিবেশনেও যেতে হবে। দুটো জায়গাকেই সাংসদদেরকে যেতে হবে। তো দুটো জায়গাকেই যেতে হবে। তো যেতে হলে কি করতে হবে না একটা সেশন হয়। এই সেশনের জন্য কি করা হয় না আহুতি দেওয়া হয়। আহুতি দেওয়া বলতে কি, আহুতি দেওয়া বলতে ডাকা হয়, মানে সংসদদেরকে ডাকা হয়। কে ডাকবে সেটা না রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি ডাকবে, আহুত দেওয়া হয়। আহুত দেওয়া, আহুত কে দিবে না সংসদদেরকে ডাকবে রাষ্ট্রপতি, সংসদদেরকে চিঠি করে ডাকবে। প্রত্যেকটা যে সাংসদ আছে তাদেরকে ডাকবে কে, রাষ্ট্রপতি ডাকবে। সাংসদদের রাষ্ট্রপতি ডাকবে। সাংসদদেরকে ডাকবে না রাষ্ট্রপতি ডাকবে, সাংসদদের ডাকবে কে না রাষ্ট্রপতি ডাকবে। দ্বিতীয়ত রাষ্ট্রপতি অধিবেশনের জন্য ডাকবে, তারা প্রত্যেকে সেই অধিবেশনে আসবে। সেই অধিবেশনটা ডাকার জন্য আমন্ত্রণ কে করবে, সাংসদদেরকে রাষ্ট্রপতি ডাকবে। দ্বিতীয়ত কি অধিবেশন কমপ্লিট হয়ে গেল, পূর্ণ মেয়াদের মতো অধিবেশনটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। তারপরে কি তাদেরকে তো আবার সাংসদদেরকে নিজ নিজ ক্ষেত্রে চলে যেতে হবে। সে কাজটাও কে করবে না রাষ্ট্রপতি করবে। সেই কাজটা কে করবে না রাষ্ট্রপতি করবে। করে নাও এটা। হয়ে গেছে। তো সত্রাবসান বলতে কি, একে সত্রাবসান বলা হয়। রাষ্ট্রপতি কি করবে না রাষ্ট্রপতি সাংসদদেরকে পুনরায় নিজ নিজ ক্ষেত্রে পাঠাবে। রাষ্ট্রপতি সাংসদদের পুনরায় নিজ নিজ ক্ষেত্রে পাঠাবে, নিজ নিজ সাংসদ ক্ষেত্রে পাঠাবে, নিজ নিজ লোকসভা ক্ষেত্রে পাঠাবে, ক্ষেত্রে পাঠাবে।
নিজ নিজ ক্ষেত্রে পাঠাবে, নিজ নিজ ক্ষেত্রে পাঠাবে, নিজ নিজ ক্ষেত্রে পাঠাবে। লোকসভার সাংসদকে লোকসভা, রাজ্যসভার ক্ষেত্রে রাজ্যসভা। তো এটা নিজ নিজ ক্ষেত্রে তাদেরকে কি পাঠিয়ে দিবে। কে পাঠাবে না, সেটা রাষ্ট্রপতি। আর্টিকেল নাম্বার 85 প্রয়োগ করে, 85 ধারা প্রয়োগ করে কি রাষ্ট্রপতি সাংসদদেরকে নিজ নিজ ক্ষেত্রে আবার পাঠাবে। যেমন কোনো একটা ভোজবাড়ি, সেখানে আমন্ত্রণ জানানো হয়, যে মালিক থাকে সে কী করে, যে ভোজবাড়িতে যে আয়োজন করে সে কী করে না আমন্ত্রণ জানায়, প্রত্যেককেই চিঠি দিয়ে আমন্ত্রণ করে। আমন্ত্রণ করার পর ভোজবাড়ি হয়ে গেল, সমস্ত কিছু খাওয়া দাওয়া সব কিছু সুষ্ঠুভাবে কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর কী করে না হাত জোড় করে তখন বলে, নমস্কার, সব ঠিকঠাক হয়েছে তো, আজকের মতো এখানেই, এরপরে আসতে পারেন, ভালোভাবে আসবেন, এভাবেই বলে। মানে তাদেরকে যাওয়ার কাজটাও সেই করে, মানে সেই জায়গাটাতে কে করবে না রাষ্ট্রপতি। যখন অধিবেশন শেষ হয়ে যাবে, তখন অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেককে নিজ নিজ ক্ষেত্রে যাওয়ার জন্য সেটা কে নির্দেশ দেবে না রাষ্ট্রপতি দেবে। এই দুটো কাজেই, একবার আসার জন্য আমন্ত্রণ করবে এবং যাওয়ার জন্য, দুটো কাজ কে করবে রাষ্ট্রপতি সাংসদদেরকে। লিখে রাখো। এরপর ধরো কোনো কোনো সময় যদি এই অধিবেশন চলাকালীন কোনো কোনো সময় যদি কি হয় না, সংসদের লোকসভা রাজ্যসভা আছে, একটা পক্ষ আর একটা বিপক্ষ আছে, সরকার পক্ষ থাকে আর বিরোধী পক্ষ থাকে। সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের মধ্যে যদি হট্টগোল হয়, কিংবা বিরোধী পক্ষ যদি সংসদের মধ্যে চেয়ারে উঠে যায়, তারপরে সেখানে শুধু স্লোগান দিতে থাকে, সংসদকে ধরে চলতে যদি না দেয়, তখন সেই ক্ষেত্রে কি হবে, হয়তো মিডিল টাইমে সেখানে যদি ইন্টারাপ্ট হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে কি করা যাবে না, তখন সেই ক্ষেত্রে যেমন সংসদের মেন দুটো কক্ষ থাকে, একটা সংসদ এর দুটো কক্ষ থাকে, একটা লোকসভা আর একটা রাজ্যসভা, একটা লোকসভা আর একটা রাজ্যসভা। এই লোকসভা এবং রাজ্যসভা, এই লোকসভার যে থাকে কে, তাকে কি বলা হয় স্পিকার। লোকসভার যে প্রধান সর্বে সর্বা কে থাকে না স্পিকার, আর রাজ্যসভায় যে থাকে তাকে কি বলা হয় সভাপতি অথবা প্রেসিডেন্ট। সভাপতি সর্বে সর্বা, সভাপতি কি সর্বসর্বা, সভাপতি কি সর্বসর্বা। তো তখন সেই ক্ষেত্রে কি করবে না, লোকসভাকে যদি কোনো ইন্টারাপ্ট হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে কি হয় না, সংসদকে চলতেই দিচ্ছে না, প্রচণ্ড পরিমাণে সেখানে ঝগড়া ঝামেলা হয়ে গেল, তখন সেখানে স্থগিত করা হয়, স্থগিত করা হয়। স্থগিত বলতে কি, স্থগিত বলতে সংসদ ধরো একদিন ঝগড়া চলছে, প্রচুর পরিমাণে স্লোগান দিচ্ছে, সেই ক্ষেত্রে কি কিছু ঘন্টার জন্য হতে পারে, যাও তোমরা নিজের নিজের চা আর ক্যান্টিনে যেয়ে খেয়ে এসো, কিছু ঘন্টার জন্য হতে পারে, 2 দিন 3 দিন, কিছু দিনের জন্য হতে পারে। তো এটা হতে পারে কিছু ঘন্টা এবং কিছু দিনের জন্য হতে পারে, স্থগিত হতে পারে। লোকসভার এটা কে করবে স্থগিত, লোকসভার ক্ষেত্রে কে করবে এবং রাজ্যসভার ক্ষেত্রে কে করবে স্থগিত। লোকসভার ক্ষেত্রে স্থগিত করবে এখানে স্পিকার, লোকসভার ক্ষেত্রে স্থগিত করবে কে স্পিকার। যখন আমাদের যেমন লোকসভার স্পিকার আছে কে ওম বিড়লা, ওম বিড়লার বিরুদ্ধে যেমন বিরোধীরা প্রস্তাব এনেছিল যে পক্ষপাতিত্ব জন্য প্রস্তাব নিয়ে এসেছিল, পক্ষপাতিত্ব করছে, সেম এখানে রাজ্যসভায় কে করবে না সভাপতি, সভাপতি। তো এখানে সভাপতি কি করবে, স্থগিত বলতে কি না সতর্বসান আলাদা, স্থগিত আলাদা, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, সতর্বসান বলতে পূর্ণ অধিবেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর নিজ নিজ ক্ষেত্রে সাংসদরা তার নিজ নিজ ক্ষেত্রে আবার চলে যাবে। আর স্থগিত বলতে কিছুক্ষণের জন্য, কিছু ঘন্টার জন্য, স্থগিত বলতে কি কিছু ঘন্টার জন্য, কিছু ঘন্টা বা কিছু দিনের জন্য, দিনের জন্য বন্ধ রাখা, কিছু ঘন্টা বা দিনের জন্য কি বন্ধ রাখা, বন্ধ রাখা, কিছু ঘন্টা বা দিনের জন্য বন্ধ রাখাকে কি বলা হয় না স্থগিত, স্টে করে দেয়। মানে সাংসদকে এখন স্টে কর, প্রচুর ঝগড়া চলছে, প্রচুর স্লোগান চলছে, তখন এখন কিছুক্ষণের জন্য
কি স্টে রাখতে হবে। তো সেটাকে কে করে? লোকসভার ক্ষেত্রে স্পিকার, রাজ্যসভার ক্ষেত্রে সভাপতি, প্রেসিডেন্ট করবে সেই ক্ষেত্রে। তো কিছু ঘন্টা অথবা কিছু দিনের জন্য সেটা বন্ধ রাখতে পারে, 2 দিন 3 দিন এখন বন্ধ থাক, সেটা নিয়ে লেখা রাখো। এটা স্থগিত কি? আর একটা কি হয় না, সংসদ কখন বন্ধ হয়? যদি বিঘটন হয়। বিঘটন মানে লোকসভা কি হবে? ভঙ্গ। ভঙ্গ, যদি সংসদ যদি আমাদের ভঙ্গ হয়ে যায়, সেটাকে কি হয় না, ধরো কোনো সরকার পক্ষের এমপি, যারা সরকারে আছে, সরকার পক্ষের কিছু এমপি বিরোধী পক্ষে ধরে চলে গেল, সে তাদের পূর্ণ বহুমত দেখাতে পারবে না, সম্পূর্ণ তাদের মেজরিটি অথবা বহুমত, বহুমত বহুমত যদি না থাকে, সেই ক্ষেত্রে কি লোকসভা তখন কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। আর লোকসভা যখনই ভঙ্গ হয়ে যাবে, কি হবে না, লোকসভা ভঙ্গ হয়ে গেলে সেই প্রত্যেককে আবার পুনরায় ভোট হবে। পুনরায় ভোটে জিতার পরে কি হবে? নতুন লোকসভা আরও গঠন হবে, মন্ত্রী পরিষদ আবার গঠন হবে, পরে তখন আবার সংসদ চলবে। সেই ক্ষেত্রে কি হবে না, বিঘটন ঘটবে। তাহলে বিঘটন কি জিনিস, স্থগিত কি জিনিস, স্টে, সতর্বসান আর আহুতি। আহুতি বলতে আর্টিকেল নাম্বার 85 এগুলো সব আছে। আহুতি বলতে অধিবেশন শুরু হবে, সেশন শুরু হওয়ার আগে রাষ্ট্রপতি প্রত্যেককেই চিঠি করে প্রত্যেকটা সাংসদকে বলে দেবে যে এখন অধিবেশন শুরু হবে, প্রত্যেককে আসার জন্য আমন্ত্রণ জানাবে। সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর, অধিবেশন সুষ্ঠুভাবে কমপ্লিট হয়ে গেলে তাদেরকে পুনরায় নিজ নিজ সংসদ ক্ষেত্রে পাঠিয়ে দেবে কে না, রাষ্ট্রপতি। সেটা হচ্ছে কি না, সতর্বসান। আর এখানে কি বলা হয়েছে? স্থগিত, স্টে। যদি সংসদ চলাকালীন কোনো হট্টগোল ঝামেলা যদি কোনো কিছু হয়, তখন সেই ক্ষেত্রে কি হবে? কিছুক্ষণ অথবা কিছু ঘন্টা অথবা কিছু দিনের জন্য বন্ধ রাখে সংসদকে, সেটা হচ্ছে কি স্থগিত। আর বিঘটন, পুরো সংসদকে স্টপ হয়ে যায়। আর একটা কারণে কি হয় না, বিঘটন হয় যেটা লোকসভা যদি ভঙ্গ হয়ে যায়, পুরো মন্ত্রিসভা আর সম্পূর্ণ ডিসলভ হয়ে যাবে, পুনরায় ভোট করার পরে এসে আবার যখন নতুন করে আমাদের সরকার গঠন হবে, তখন আবার পুনরায় সেশন চালু হবে। সেটা হচ্ছে কি বিঘটন। লেখা রাখো এটা। হয়ে গেছে। এরপরে আমরা কি করব না, আর্টিকেল নাম্বার 86, আর্টিকেল নাম্বার 87। আর্টিকেল নাম্বার 86তে কি বলা হয়েছে না, রাষ্ট্রপতির অভিভাষণ। রাষ্ট্রপতির অভিভাষণ, রাষ্ট্রপতির অভিভাষণ। রাষ্ট্রপতির অভিভাষণ বলতে আমরা কি বুঝি? আর রাষ্ট্রপতির আর্টিকেল নাম্বার 86তে রাষ্ট্রপতির অভিভাষণ, আর 87তে হচ্ছে কি রাষ্ট্রপতির বিশেষ অভিভাষণ। রাষ্ট্রপতির অভিভাষণ এবং বিশেষ অভিভাষণ বলতে কি বুঝি? অভিভাষণ বলতে বোঝা যাচ্ছে, রাষ্ট্রপতির অভিভাষণটা বলতে আমরা বুঝি যখন সংসদ বছরের প্রথম একটা নিউ ইয়ার হলো, নিউ ইয়ার যেমন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একটা বছর শুরু থেকে শেষ পর্যন্ত হয়। তো নিউ ইয়ারের প্রথম যে অধিবেশন হয়, বছরের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভার, একটা সংসদের লোকসভা থাকে আর রাজ্যসভা থাকে,
এই লোকসভা এবং রাজ্যসভার সকল সাংসদদেরকে ডেকে সেন্ট্রাল হলে বসিয়ে একটা ভাষণ দেবে রাষ্ট্রপতি, তাদেরকে একটা ভাষণ দেবে, সেটা হচ্ছে কি রাষ্ট্রপতির অভিভাষণ। বছরের শুরুতে, নিউ ইয়ার, বছরের শুরুতে রাষ্ট্রপতির অভিভাষণ বলতে কি বোঝায় না, বছরের প্রথমে, বছরের শুরুর প্রথম অধিবেশন, প্রথম শুরুর প্রথম অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি প্রথম দিন রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের সেন্ট্রাল হলে বসিয়ে রাষ্ট্রপতি ভাষণ দেয়। রাষ্ট্রপতি ভাষণ দেয় তাকে রাষ্ট্রপতির অভিভাষণ বলা হয়। রাষ্ট্রপতি বছরের শুরুর যে প্রথম অধিবেশন, সেটা প্রথম দিনেই রাষ্ট্রপতি কি করবে না, লোকসভা এবং রাজ্যসভার দুটো সকল সাংসদকে ডেকে সেন্ট্রাল হলে বসিয়ে একটা রাষ্ট্রপতি ভাষণ দেবে, তাকে কি বলা হচ্ছে না রাষ্ট্রপতির অভিভাষণ। রাষ্ট্রপতির বিশেষ অভিভাষণ কখন বলা হয় না, এই লোকসভাতে যখন 5 বছর অন্তর লোকসভা আমাদের কি ভঙ্গ হয়ে যায়, নতুন ভোট হয়ে যাওয়ার পর 5 বছর ছাড়া, এখানে আর্টিকেল নম্বর 86, আর্টিকেল নম্বর 87-তে রাষ্ট্রপতির বিশেষ অভিভাষণ, রাষ্ট্রপতির বিশেষ অভিভাষণ, এই বিশেষ অভিভাষণটা কি না 5 বছর ছাড়া যখন লোকসভা ভোট হয়, লোকসভা ভোট হয়ে যাওয়ার পরে যখন প্রথম দিন যখন মন্ত্রীদেরকে মন্ত্রী কিংবা সাংসদদেরকে বসিয়ে রাষ্ট্রপতি একটা ভাষণ দেয়, তাকে রাষ্ট্রপতির বিশেষ অভিভাষণ বলা হয়। এখানে কি বিশেষ প্রতি 5 বছর ছাড়া, প্রতি 5 বছর ছাড়া অথবা 5 বছর অন্তর লোকসভা ভোটের পর যখন লোকসভা ভোটের পর রাষ্ট্রপতি প্রথম দিন সাংসদদের বসিয়ে ভাষণ দেয়। প্রতি 5 বছর ছাড়া তাকে কি বলা হয় না রাষ্ট্রপতির বিশেষ অভিভাষণ। বলা হয়। লোকসভা সাংসদদেরকে বসিয়ে রাষ্ট্রপতি যখন নতুন সরকার গঠন হয়, তাদের প্রত্যেককেই বসিয়ে রাষ্ট্রপতি একটা ভাষণ দেয়, সেটাকে কি বলা হয়
না রাষ্ট্রপতির বিশেষ অভিভাষণ। তো রাষ্ট্রপতির বিশেষ অভিভাষণ সম্বন্ধে বোঝা গেল, লিখে রাখো। আর্টিকেল নাম্বার 88-এ কি বলা হয়েছে? 88-তে, আর্টিকেল নাম্বার 88-তে কি বলা হয়েছে? না মন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল, মন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল সংসদের লোকসভা প্লাস রাজ্যসভা উভয় কক্ষেই যেতে পারে, উভয় কক্ষে যেতে পারে। লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষেই যেতে পারে। মন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল, এই অ্যাটর্নি জেনারেল সংসদের লোকসভা এবং রাজ্যসভা দুটো কক্ষেই যেতে পারে। এখানে এটা সংসদ, একটা লোকসভা একটা রাজ্যসভা। লোকসভাতেও মন্ত্রী বসতে পারে এবং অ্যাটর্নি জেনারেল বসতে পারে, আবার রাজ্যসভাতেও মন্ত্রী বসতে পারে এবং অ্যাটর্নি জেনারেল এখানে বসতে পারে, দুটো জায়গাতেই বসতে পারবে। কিন্তু যখন ভোটাভুটি হবে তখন লোকসভার যারা সাংসদ তারা লোকসভাতে থাকবে, আর রাজ্যসভার যারা সাংসদ তারা রাজ্যসভাতে থাকবে। অ্যাটর্নি জেনারেল ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারবে না, অ্যাটর্নি জেনারেল ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারবে না। কি বোঝা গেল তাহলে? না সাংসদদের লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই মন্ত্রী, এই মন্ত্রী তো হয় কোন না, লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই আমাদের মন্ত্রীরা কি বসতে পারবে, দুটো জায়গাতেই, দুটো কক্ষেই আমাদের বসতে পারবে এবং অ্যাটর্নি জেনারেলও বসতে পারবে আর্টিকেল নাম্বার 88 প্রয়োগ করে। কিন্তু যখন ভোটাভুটি হবে সংসদের মধ্যে তখন লোকসভার সাংসদরা লোকসভাতে ভোট দেবে, রাজ্যসভার সাংসদরা রাজ্যসভাতে ভোট দেবে এবং অ্যাটর্নি জেনারেল ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারবে না। লিখে রাখো এটা ভালো করে। হয়ে গেছে? এইটটি এইট পর্যন্ত গেছে। এরপরে কি, ধরো সংসদের কটা কক্ষ থাকে? দুটো, একটা লোকসভা আর একটা রাজ্যসভা। সংসদের দুটো কক্ষ থাকে, একটা লোকসভা এবং আর একটা রাজ্যসভা। লোকসভার মেন যে বসে থাকে তাকে কি বলা হয়? লোকসভার স্পিকার। আর একে কি বলা হয়? সভাপতি। সভাপতি। স্পিকার, স্পিকার বলতে অধ্যক্ষ, অধ্যক্ষ, এখানে অধ্যক্ষ আর এখানে সভাপতি, দুটো বসে থাকছে, প্রেসিডেন্ট। এই অধ্যক্ষ এবং উপ অধ্যক্ষ, উপ অধ্যক্ষ, সভাপতি, উপসভাপতি। যখন অধ্যক্ষের অনুপস্থিতিতে এই লোকসভার সভাপতিত্ব কে করবে? কে এই লোকসভাকে মানে কে পরিচালনা করবে? না অধ্যক্ষের অনুপস্থিতিতে উপ অধ্যক্ষ। আর সভাপতির অনুপস্থিতি কে করবে? না উপসভাপতি। উপসভাপতি তখন করবে, পরিচালনা করবে কে? না উপসভাপতি। উপসভাপতি, একে চেয়ারম্যান বলা হয়। উপসভাপতিকে এখানে চেয়ারম্যান বলে। চেয়ারম্যান,
সভাপতি, এখানে তখন কে করবে না উপসভাপতি তখন করবে। এখানে যেমন স্পিকার, এটা ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় 93, আর এটা কি 87 ধারাতে। সভাপতি এবং উপসভাপতি সভাপতিত্ব তো করবে, তাদের যে ক্ষমতা প্রয়োগ করবে সেটা কত না 87-এ, আর এখানে 93-তে। স্পিকার অথবা উপ অধ্যক্ষ এরা কি না আর্টিকেল নাম্বার 93, খুবই ইম্পর্টেন্ট। অধ্যক্ষ কত নম্বর ধারাতে আলোচনা করা হয়েছে ভারতীয় সংবিধানের? অধ্যক্ষকে কত নম্বর ধারায় আলোচনা হয়েছে? 93। আর সভাপতিকে কত নম্বর ধারায়, রাজ্যসভার সভাপতিকে কত নম্বর ধারায় আলোচনা করা আছে না 87 ধারাতে আলোচনা করা আছে। 87 ধারাতে আলোচনা করা আছে, এটা লিখে রাখো একবার, মাস্ট লিখে রাখো। সরি 87 না 89, সরি এটা 87 না 89, 89 আর এটা 93, 89 ধারাতে আলোচনা করা আছে। আর একটা জিনিস দেখে রাখো, এখানে ধরো লোকসভা এবং রাজ্যসভায় যেই থাক না কেন, এই কক্ষের সর্বোচ্চ মানে সর্বা তাকে কি বলে? পদেন। মানে কি এখানে সভাপতি হচ্ছে কি সর্বে সর্বা, এখানে স্পিকার কি উপাধ্যক্ষ কি, এখানে স্পিকারই হচ্ছে কি সর্বে সর্বা। যদি প্রধানমন্ত্রী এখানে প্রাইম মিনিস্টার যদি এখানে লোকসভাতে যদি উঠে দাঁড়ায়, যে লোকসভাকে উঠে দাঁড়িয়ে পরে যদি বলে ওর সময় শেষ হয়ে গেছে, স্পিকার প্রথমে একবার বলবে, ওয়ার্নিং দেবে, দ্বিতীয়বার যদি না শুনে প্রধানমন্ত্রী যদি বলে আমি প্রধানমন্ত্রী জানেন আমি কে, অধ্যক্ষকে যদি এরকম করে যদি বলে, তখন স্পিকার করবে কি মার্শালকে ডাকবে, তুলে বাইরে বার করে দেবে। এমনকি প্রধানমন্ত্রীকেও সাসপেন্ড করতে পারে, 2 দিন 10 দিন 1 সপ্তাহ 1 বছরের জন্য সাসপেন্ড করে দিতে পারে কে না অধ্যক্ষ। স্পিকার করতে পারবে কি প্রধানমন্ত্রীকেও সাসপেন্ড করার ক্ষমতা আছে, কারণ এই কক্ষের মধ্যে সর্বা হচ্ছে কে না অধ্যক্ষ অথবা স্পিকার। আর এখানে রাজ্যসভার ক্ষেত্রে কে সভাপতি চেয়ারম্যান, এখানে সর্বা, তো একে পদেন বলা হয়। 89, 90, 91, 92 এগুলোই আলোচনা করা আছে এখানে। এবার 93-তে এখানে কি স্পিকার ক্ষমতা এখানে আলোচনা করা আছে। ধরো এটা একটা সংসদের মধ্যে এখানে কটা কক্ষ থাকে না 2টো, একটা লোকসভা আর একটা রাজ্যসভা। লোকসভার এখানে কে বসে? স্পিকার হলো কি সর্বা। তো এখানে স্পিকার, এখানে ধরো সাংসদরা বসে, একদিকে সাংসদরা বসবে, একদিকে মন্ত্রী বসবে, একদিকে মন্ত্রীরা বসবে। তো সাংসদরা এবং মন্ত্রীদের মধ্যে এরা ডাইরেক্ট যদি সাংসদরা কোশ্চেন করে মন্ত্রীদের কোশ্চেন করলে কি হবে, তাদের মধ্যে কি একটা ঝগড়া মারধর তার মধ্যে শুরু হয়ে যেতে পারে। তো এদের মধ্যে মতানুমত হতেই পারে। তো এখানে কি করবে না স্পিকার সময় দিবে এক একজন সাংসদকে, সাংসদ কাকে বলবে না স্পিকারকে বলবে, স্পিকার অনুমতি দেওয়ার পর সাংসদ বলবে, এবং সময় অনুযায়ী সেই সাংসদ তার অভিযোগ সমস্ত কিছু তার ক্ষেত্রের, মহোদয় আমার এই লোকসভা ক্ষেত্রের এই প্রবলেম আছে, এই অসুবিধা আছে, এই জিনিসগুলোকে আমাকে সমাধান করতে হবে, এই উন্নয়ন করতে হবে, সেটা আমাদেরকে বলবে না সাংসদরা বলার পর সেই দপ্তরে, যেমন কৃষিক্ষেত্রে কোনো যদি প্রবলেম থাকে, তখন স্পিকার কাকে বলবে না মন্ত্রীকে বলবে, মন্ত্রী আবার কাকে বলবে স্পিকারকে বলবে। সেই হিসাবে এদের মধ্যে কথাবার্তা, ডাইরেক্টলি এরা কি কথাবার্তা বলতে পারে নাই। রাজ্যসভার ক্ষেত্রেও সেম, ডাইরেক্ট কথা বলতে পারবে না এদের ক্ষেত্রে। একদিকে মন্ত্রীরা কাকে বলবে? এখানে সভাপতি আবার কাকে বলবে না এখানে সাংসদ মন্ত্রীকে বলবে, মন্ত্রী তার জবাব দিবে কাকে। এখানে ডাইরেক্ট এদের মধ্যে কানেকশন মানে বলা যাবে না। আজকের ক্লাস এই পর্যন্তই থাক, পরবর্তী আমি নেক্সট ধারাগুলো পরপর আমি আলোচনা করব। আজ এই পর্যন্ত ভালোভাবে ঠিকঠাক করে লিখে নাও, এই পর্যন্তই থাক।